হজবরল পেজে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তো সকালে উঠেই যখন এরকম রোদ দেখি মনটা খুব ভালো হয়, আবার খুব খারাপও লাগে যে সারাদিন এতটাই গরম পড়বে, রোদ দেখলেই বোঝা যায়। তার মধ্যে ঘুম থেকে উঠেই একটা চিন্তা যে আজকে কি রান্না করব, কি খাবো। এই চিন্তা করতে করতে একটুখানি বাগানে ঘুরে নিলাম। তো বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে পড়লো যে ফেসবুকে এক দিদি একটা করলা রেসিপি দেখিয়েছিল, ভর্তা। তো আমিও আজকে সেটা ট্রাই করব। এর জন্য লাগছে করলা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নুন তো লাগবেই, তেল তো লাগবেই। প্রথমে একটুখানি তেল গরম করে তাতে গরম হওয়ার পরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু কড়া করে ভেজে নেব। তো এর আগেও আমি উচ্ছে খেয়েছি ভর্তা, কিন্তু সেটা অন্য রকম ছিল। হয়তো আলু দিয়ে খেয়েছি, নয়তো উচ্ছে ভাজি খেয়েছি, নয়তো ডালের সাথে খেয়েছি। তো এভাবে কখনো করে খাওয়া হয়নি। তো শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেব। এরপর তেলের মধ্যে আস্তে আস্তে করে প্রথমে দিয়ে দেব রসুন। রসুনের সাথে রসুনটা একটুখানি ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটাও পুরোটা দিয়ে, আমি একটু পেঁয়াজ বেশি খাই, মানে যে কোনো রান্নাতে কেউ যদি একটা পেঁয়াজ দেয় আমি হয়তো সেখানে 1.5 বা 2খানা দিই। তো পেঁয়াজটাতে মধ্যে একটুখানি নুন দিয়ে দেব, পরে বাকিটা বুঝে শুনে দেব। তো এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পরে গ্রাইন্ডার করার জন্য বাটিতে নিয়ে নিলাম, তাতে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এদিকে কড়াইয়ের তেলের মধ্যে উচ্ছেটা ছেড়ে দিচ্ছি। উচ্ছেটাও অল্প করে ভেজে নেব, তার মধ্যেও একটুখানি নুন দেব, একটুখানি হলুদ দিয়ে নেব। 2বার নুন দিয়েছি, পরে যদি দিতে হয় সেটা পরে বুঝে একটু টেস্ট করে দিয়ে নেব আর কি। আর এখন একটা ট্রেন্ড চলছে, যে কোনো কিছুই মশলা দেখলাম সব গ্রাইন্ডার করে, মানে বেটে, হয় শিলনোড়ায় বাটছে, নয়তো মেশিনে গ্রাইন্ডার করে তারপরে খাচ্ছে। তো আমিও এটা ট্রাই করব আজকে, মনে হচ্ছে খুব ভালো হবে। তো ওটা ভাজতে দিয়ে আমি ততক্ষণে এটা গ্রাইন্ডার করে নিয়েছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন। উচ্ছেটা ভাজা হয়ে গেলে ওটাও ওর মধ্যে দিয়ে আবার একসাথে গ্রাইন্ডার করে নেব। উচ্ছেটাকে অল্প এরকম করে ভেজে নিলাম, একটু কড়া করে, খুব বেশি কড়া না, জাস্ট একটু সেদ্ধ হয়েছে মতো এরকমই। তারপর কৌটোতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকেও এবার গ্রাইন্ডার করে নেব। তো আমি এক হাতে মোবাইল ধরে আরেক হাতে করছি বলে তাই একটুখানি অসুবিধে হচ্ছে। যাই হোক, এটাও গ্রাইন্ডার করে নিলাম। গ্রাইন্ডার করার পরে জিনিসটা এই দাঁড়ালো। এবার এটাকে আমি একটু তেলে দেবো, কিন্তু ওই দিদিকে দেখেছিলাম উনি কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেই খেয়ে নিয়েছিল। তো যেহেতু গরম পড়েছে আমি একবারে হয়তো খেতে পারবো না, সেই জন্য আমি একটুখানি তেলে ভেজে নিয়ে এটাকে একটু টানা টানা করে নেব আর কি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে নেব। এর আগে যতবার তেল ইউজ করেছিলাম সাদা তেল ইউজ করেছি, কিন্তু এবার লাস্টবার আমি সর্ষের তেলটা দিয়েছি যাতে একটু স্মেলটা পাওয়া যায়। তো এটা পুরো রেডি। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো আমার খুব লোভ হলো, মনে হলো দুটো গরম ভাত দিয়ে একটুখানি টেস্ট করে দেখি, তাই একটু গরম ভাত নিয়ে বসেই পড়লাম খেতে, সেই এক হাতে মোবাইল নিয়ে। আচ্ছা যাই হোক, খেয়ে দেখবো, মানে গরম ভাতে গরম করলা ভর্তা, মনে হচ্ছে দারুণ। মানে এই ভাতটা তো পুরোটাই খেতে পারবো আমার যা মনে হচ্ছে, সত্যিই খুব দারুণ হয়েছে। আমার পুরো থালা ফাঁকা হয়ে গেছে। তো বাইরে বৃষ্টি, তো কেমন লাগলো সবাই জানাবেন, সবাই দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমার এই পেজটিকে ফেসবুকে, ইনস্টাগ্রামে ফলো করে দেবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।